হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব খাসির মাংসের ঝাল। আমি 2 কেজি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। প্রথমেই আমি খাসির মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গরম জল আর লবণ দিয়ে খাসির মাংসটা 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে খাসির এক্সট্রা চর্বিটা গলে যাবে আর খাসির গন্ধটাও থাকবে না। এখন আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই 3 চা চামচ জিরে বাটা, 3 চা চামচ আদা বাটা, 2 চা চামচ চিনেবাদাম বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। খাসির মাংসে রসুন বাটা একটু বেশি দিতে হয়। 2 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ জয়িত্রী, হাফ চা চামচ জয়ফল বাটা, 2 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ সরিষার তেল, 3 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। এবারে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানো প্রায় শেষ। এখন 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আবারও এটা ভালো করে মাখিয়ে নেব। এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টা। এরপরে আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে 4খানা সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে ঢেলে দেব। কড়াইতে ঢেলে আস্তে আস্তে নেড়ে চেড়ে কম আঁচে আমি কষিয়ে নেব। কষানোর সময় 1 চা চামচ কাজু বাদাম বাটা, 1 চা চামচ কিশমিশ বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর অল্প আঁচে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আমি এক্সট্রা কোনো জল দিব না। এই জল দিয়েই আস্তে আস্তে করে কষিয়ে রান্না করে নেব। আমি 1 ঘন্টা রান্না করে নিয়েছি। এখন আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব 2 মুঠো। এবারে নেড়ে চেড়ে ভালো করে এটা মিশিয়ে নেব। চাপা দিয়ে দমে রেখে দেব 20 মিনিট। এখন চাপাটা খুলে দেখে নেব। তৈরি হয়ে গেল খাসির মাংসের ঝাল। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি জানি সবাই খাসি মাংস রান্না করে খান, তবে এভাবে যদি বানিয়ে খান তাতে কিন্তু স্বাদ একটু অন্যরকম হবে। আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে এটা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।